অন্তর্বর্তী সরকার যে প্রকল্পগুলো নিয়েছে এবং কৃষিতে সরকার যে কার্যক্রম জোরদার করেছে তারই অংশ হিসাবে এই বীজ এবং সার বিতরণ অনুষ্ঠান। আমরা যদি সরকার গঠন করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদের সরকার গঠন করার সুযোগ দেন, তাহলে আমরা কৃষক কার্ড দেব, কৃষকদের জন্য বীজ দেব, সার দেব এবং কৃষি পণ্য বিতরণ করব। সেটার প্রমাণ পাইলেন আজকে। ধান, বীজ, তারপরে আপনার অন্যান্য বীজও পাবেন, এর পরবর্তীতে সার পাবেন, পাচ্ছেন। এগুলি সরকারের প্রতিশ্রুতি ছিল। 1.5 মাসও হয় নাই, কিন্তু তাই না, 2 মাসও হয় নাই। এই অবস্থা বলবে আপনার ফ্যামিলি কার্ড বলেছিলেন মাদের জন্য, মেয়েদের জন্য, সেটাও আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে। আপনারা জানেন এই যে কৃষক কার্ডটা যেটা দেওয়া হবে আপনাদের আগামী 14ই এপ্রিল, 1 বৈশাখ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কৃষক কার্ড। কৃষকরা কার্ড পাবেন এবং সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনারা বীজ, সার, কৃষি পণ্য পাবেন। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? জবাব কি ধরুন কৃষক ভাইদের, ঠিক আছে? হ্যাঁ, এবং আপনারা জানেন কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার গঠন করার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাদের যে কৃষি ঋণ ছিল অনেকের, 10,000 টাকা মওকুফ করছে না? কি মাফ করে দিছে না? লাগবে না। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে 91 সালে এসে করছিল 5,000 টাকা মওকুফ, আর এবার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই ধারায় 10,000 টাকা মওকুফ করলেন, ঠিক না? কারণ কৃষকই আমাদের মূল ভিত্তি। আমরা কৃষক পরিবারের সন্তান। আমার বাবা, চাচা, দাদারা, দাদার দাদারা সবাই কৃষক ছিলেন। কি বলে?